মেডিকেল জীবনের এক কঠিনতম ধাপে এসে পৌঁছে যায় আমাদের আজকের গল্পের নায়ক আর নায়িকা। সামনে ফাইনাল প্রফ। এই পরীক্ষাকে ঘিরে আনন্দের স্মৃতি খুব কম মানুষেরই আছে। 5 বছরের পড়াশোনার সব হিসেব নিকেশ যেন জমা হয় এই এক পরীক্ষাতেই। পরীক্ষার আগে 3 মাস আর পরীক্ষার সময়ে সেই থমথমে হোস্টেল। চারপাশে নিঝুম নিস্তব্ধতা, কিন্তু মনের গভীরে লুকিয়ে আছে দুশ্চিন্তা আর নীরব উত্তেজনা। মাঝে মাঝে সেই চাপ এতটাই বেড়ে যায় যে মনে হয় যদি পরীক্ষাটা একটু পেছানো যেত। সত্যি বলতে, যারা এই অদ্ভুত সময় আর অনুভূতির ভেতর দিয়ে যায়নি তাদের কাছে বোঝানো কঠিন ফাইনাল প্রফ আসলে কি জিনিস। এই নেক্সট স্টুডেন্ট আসেন। জি স্যার। স্যার স্যার আসবো স্যার? হ্যাঁ আসবেন। স্যার জি স্যার। স্যার স্যার বসবো স্যার? হ্যাঁ বসবেন নাকি খাড়াই থাকবেন নাকি? আজকে কিন্তু ফাইনাল ফর্ম। জি স্যার। থ্যাংক ইউ স্যার। দেখেন ম্যাডাম, হাতে অ্যাফ্রন পড়ছে নাকি কাঁদে দিচ্ছে, এটা কি ফাইজলামি করতে চাইছেন নাকি? ও স্যার, সরি স্যার। স্যার আমি তো তাড়াহুড়া করে আরে। ঢুকছি তো স্যার, একটু ভুল হয়ে গেছে স্যার, সরি সরি স্যার। ড্রেসের অবস্থা দেখছেন? হাতে প্যান্টের ও, উপরে স্যার, স্যার। আন্ডারওয়্যারের বাইরে শার্ট, অবস্থা দেখেন। স্যার 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 স্যার, হ্যাঁ স্যার। গাঞ্জা টাঞ্জা খান না তো? না 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 স্যার, স্যার আমি এগুলো করি না স্যার। আচ্ছা, নাম কিন্তু কয় নাই। হ্যাঁ, নাম কি আপনার? স্যার সালমান স্যার। সুলেমান, বাহ টপ নাম। সালমান স্যার। আরেকটা জিনিস খেয়াল করেন ম্যাডাম, দেখেন স্যান্ডেল পরছেন নাকি টয়লেটে জুতা পরিয়ে আইছেন। বসেন বসেন। না এক্সপায়ার টাইম নাই কিন্তু এখানে। স্যার, স্যার, আমি ঘড়ি ধরা টাইম। সারা রাত পড়াশোনা করছি স্যার, বাবা তাড়াহুড়া করে স্যার চলে এসেছি। শুনেন, বেশি ঝামেলা করবো না। প্রথম কোশ্চেন জিজ্ঞেস করি আপনারে, জি স্যার। বলেন অ্যাবডোমেন। হ্যাঁ, অ্যাবডোমেনের 5টা কারণ, পেইনের 5টা কারণ বলবেন। স্যার অ্যাবডোমেন স্যার, স্যার পেটে আসে, মাথায় আসে না স্যার, মুখে আসে না। ওরে বাবা, এত তো পুরো সাহিত্যিক স্যার। দেখি। হ্যাঁ স্যার অ্যাপেন্ডিসাইটিস স্যার। বরবাদ। হ্যাঁ বলতেন, তারপরে? তারপর স্যার 5টা হ্যাঁ স্যার 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 মনে করছে পারফোরেশন স্যার, পারফোরেশন। ফাইল লেন, কিন্তু দেরি হয়ে গেছে না? ফাইল লেন না। আচ্ছা, আপনি কি ক্লাস টেলাস করেন নাকি? স্যার আমি রেগুলার ক্লাস করি আচ্ছা, স্যার। আমার নাম জানেন তো নাকি? জি স্যার, জি নাম কি? স্যার। তো তোফাজ্জল স্যার। আচ্ছা শুনেন, আমি মাত্র 1 পিস কিন্তু। হ্যাঁ জি স্যার। বলেন তো, ঠিক কয়টায় আপনি আমার ক্লাস করতেন? 12টায় স্যার। 12টায়। এই দেখেন আরেকটা কাহিনী। হ্যাঁ স্যার 11:30টায় ঘুম না থেকে না, উঠতাম। আমার বোঝা হয়ে গেছে। এই 1 পিস প্রফেসর আছে ডিএমসিতে, যে গেটম্যানের আগে গিয়ে খাড়াই থাকে। হ্যাঁ, একদম গড়িয়ে ধরা 8টার সময় ক্লাস। স্যার 8টায়? জি স্যার। দেখেন, আকাশ থেকে বললেন না, কোনো লাভ নাই। আচ্ছা, স্কোপের নাম শুনছেন নাকি? স্কোপ? না জি স্যার, আমি শুনেছি স্যার। স্যার কোন তো 2-1টা স্কোপের নাম কোন? স্যার কলোনোস্কোপ। এই তো, ভেরি গুড। হাচ্ছে তো একটা দেখি। হ্যাঁ, এন্ডোস্কোপ স্যার। এন্ডোস্কোপও হাচ্ছ। হ্যাঁ, আরেকটা জিনিস হাইতে নয় জানি। হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হলো তোজাম্মেলোস্কোপ। আমার নামে না। হ্যাঁ, এই নামে একটা মাহাত্ম্য আছে। এই স্কোপ দিয়ে তোমরা কে কি করো, কোনাই হোস্টেল, রিডিং রুমের 4তলা, 4.5তলা আর সানকার বলে কি আড্ডাবাজি করো, এগুলো সব কিন্তু আমার রাডারে ধরা পড়ে। বুঝছো নি কথা? স্যার আমি এরকম না। না 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 না, বুঝছি আমি, বুঝা হয়ে গেছে। হ্যাঁ, ফাইনাল একটা কোশ্চেন করি। জি স্যার। কোশ্চেনটা হলো হাইপার টেনশন। জি স্যার। গুনি মাত্র 3টা কারণ কোটা? স্যার হাইপারটেনশন মানে ম্যাডাম ব্লাড দেখেন, প্রেশার। স্যার আমি একটু থট ব্লক হয়ে গেল স্যার। এই তা তো ওই বই। স্যার ফিওক্রোমোসাইটো। ওরে বাবা, হাতে তো হরমুজ প্রণালীর কারণ লইয়াছে আগে। হ্যাঁ, কোনাই তুমি ফজলে রবি হলের কারণ কইবা আগে, তুমি চলে গেছো হরমুজ প্রণালীতে। আমারে কি তুমি পাগল পাইছো না?
সরি না স্যার স্যার তোমার হাইপার টেনশন কি কারণে বাড়তে পারে তুমি কিন্তু অরিজিনালটা করো নাই তোমারে দেখে বোঝা যায় তুমি কি প্রেম টেম করো নাকি না 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 স্যার না 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 আমি ভালো ছেলে স্যার ওরে বাবা। আমি ভালো ছেলে এই তো হাইপার টেনশন কিন্তু বাড়ি গেছে তোমার হ্যাঁ প্রেম করো না দেখি তো আমি 4 তলা 4.5 তলা সব জায়গা থেকে দেখি না কিছু জিজ্ঞাইবেন নাকি আপনি না হইলো না হ্যাঁ যান আপনি যান স্যার চলে যাবো স্যার হ্যাঁ। পরীক্ষা শেষ স্যার যান যান স্যার শেষ হ্যাঁ আপনি পাশ হইতে পারে ফেল হইতে পারে এটা আমরা জানি না কিন্তু এই যে হ্যাঁ, বাসা যান। বাড়ি, স্যার ঠিক আছে স্যার যান। বরবাদ বরবাদ বুঝছেন অবস্থা সামনে না ও, বুঝলেন আয়শা ম্যাডাম এইবারের ব্যাচটা কিন্তু খুবই ভালো ঢাকা অসাধারণ। ভালো হতেই হবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসি ম্যাডাম। তা নাম কি তোমার? মৌসুমী ম্যাডাম। মৌসুমী, নায়িকার নামে না? নায়িকা। হ্যাঁ হবে। তা পড়াশোনা করে কিছু এসেছো? জি ম্যাডাম। লেকচারে অ্যাটেন্ড করতে? জি ম্যাডাম। করতে না? আচ্ছা ঠিক আছে, সহজ প্রশ্ন দিয়েই শুরু করি না, কি বলো? জি বলো তো দেখি পেলভিক পেইন, পেলভিক পেইনের 5টা কারণ বলো। ম্যাডাম তিনটা বলি। 3টা বলবা? বলো। ম্যাডাম পিরিয়ড পেইন আর ওভারিয়ান সিস্ট আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই। ইউটিআই, আচ্ছা ইউটিআই, পারছি ঠিক আছে দেখলাম। ঠিক আছে। তো ইউটিআই যখন বললেই তখন বলো তো দেখি প্রেগন্যান্সিতে ইউটিআই কমপ্লিকেশনগুলো কি? ম্যাডাম 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 ইউটিআই প্রেগনেন্সি ইউটিআই প্রেগন্যান্সি মেডিসিনের কোয়েশ্চেন ম্যাডাম। মেডিসিন? জি ইউটিআই মেডিসিনের কোয়েশ্চেন? জি আই জি কে পড়ায় তোমাদের মেডিসিন? হ্যাঁ তো জম্বল স্যার। তো জানলাম, এই জন্যই তো এই অবস্থা। এই অবস্থা তোমাদের, পড়াশোনা করো না সারা বছর? করি ম্যাডাম। করো না? আচ্ছা ঠিক আছে। তো ইউটিআই যখন মেডিসিনের প্রশ্ন, তাহলে আবার গাইনিতেই ফেরত আসি না, কি বলো? এন্ড্রোমেট্রিওসিস নাম শুনেছো? জি আচ্ছা, তো বলো তো দেখি এন্ড্রোমেট্রিওসিসের সিমটমগুলো বলো। পেইন ম্যাডাম পেইন। খুব ভালো। পেইন? জি। কোথায়? মাথায়? না ম্যাডাম নিচে। নিচে? জি পায়ে? না ম্যাডাম মানে ম্যাডাম বুঝি তোমার ভয় ম্যাডাম। বুঝি মানে? পরীক্ষা কি আমি দেই না তুমি দাও? আমি বুঝলে তোমার ফাটা কি? এই নে, ওয়ার্ডে গেছো কোনোদিন? জি ওয়ার্ডটা কোন দিকে বলো তো? এইদিকে? এইদিকে? ওদিকে? ওদিকে রিডিং রুম ম্যাডাম। রিডিং রুম? হ্যাঁ, রিডিং রুমটা তো খুব ভালোই চিনেছো দেখা যাচ্ছে। হ্যাঁ, তা সারাদিন রিডিং রুমে চিপাচাপাই থাকতে নাকি অন্য কোথাও যেতে? হ্যাঁ ম্যাডাম আমি না ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম। আচ্ছা, করলাম বিশ্বাস। তো বলো তো দেখি টাইবাস মেথডের নাম শুনেছো? জি জি এটা কিন্তু ম্যাডাম। আমার মেথড। হ্যাঁ, নাম শুনেছো? সবাই জানে সেটা। হ্যাঁ যাক শুনেছি। শুনেছো? জি আচ্ছা ঠিক আছে। তো শুনেছো তো যখন, তখন বলো তো দেখি, একটু এক্সপ্লেইন করো টাইবাস মেথডটা কি জিনিস? ম্যাডাম এটা হলো ম্যাডাম ম্যাডাম ভুলে গেছি ম্যাডাম। থট ব্লক ম্যাডাম। থট ব্লক? ম্যাডাম থট ব্লক। এত থট ব্লক হলে কি করে চলবে? ফাইনাল প্রফ দিতে এসছো, প্রেম প্রীতি ছাড়া তো আর কোনো প্রিপারেশনই নাই তোমার। হ্যাঁ, দেখলে কি অবস্থা আপা? আর বলবেন না, সরকার ছেলেমেয়েরা একদম পড়াশোনা করে না। এই ঢাকা সব মেডিকেলে ছাত্র সেরা নিয়ে আমার চলাফেরা আর পারি না। হাই, যাও 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 যাও। ম্যাডাম
একটা কোয়েশ্চেন আর একটা প্রশ্ন না, যাও যাও যাও। এই সলিম ভাই, পরের জনকে পাঠান। কি অবস্থা? সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? ছিলাম তো, ভালোই ছিলাম। ও, না তা তো থাকবেন। কি এক্সাম ছিল নাকি? ছিল তো। গাইনি? গাইনি যখন পড়াই তখন গাইনির এক্সামই তো থাকবে, তাই না না? তা তো বটেই, কারণ মেডিসিন তো স্মার্ট বয়দের। সেটাই। তো বলেন তো কেমন ছিল এক্সাম? খুব একটা সুবিধা না। সুবিধা না, সুবিধা না হতেই পারে, গাইনি তো। কি বলতে চাচ্ছেন আপনি? বলেন, একটু খুলে বলেন। এক্সাম যদি খারাপই হয় একটু শুনি, বা ভালো হলেও শুনি। সবারই এক্সপেকটেশন থাকে ঢাকা মেডিকেলের ছেলেপেলে যখন, না জানি কত স্মার্ট এরা, লেখাপড়া করে আসে, কত ভালো এদের পারফরমেন্স হবে। কিন্তু সত্যি কথা যেটা, সেটা হচ্ছে হাতে গোনা দুই একজন ছাড়া অধিকাংশই অপদার্থ। শোনেন, আমাদের ছেলেপেলেও কিন্তু পড়ে। হ্যাঁ, হ্যাঁ। সেরকমই স্টার বাবা মায়ের ছেলেমেয়েরা পড়তে আসে, কিন্তু এখানে ঢুকে নিজেরাই নিজেদেরকে রাজা উজির মনে করে, তারপর স্পয়েল হয়ে যায়। তো এক্সামটা কেমন হলো বললেন না? এক্সাম কেমন হলো তার চেয়ে বড় কথা আপনাকে বুঝতে হবে কেন আমি এসব কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার পূজা হ্যাঁ, বুঝতে হবে। দরকার। হ্যাঁ আছে, বলেন। বলবো বলেন। নাকি বুঝেও না বুঝার ভান করবেন? আমার বোঝার দরকার নেই। আপনার মেয়ে মৌসুমী, ও আচ্ছা। কোনো খোঁজ খবর রাখেন তার? ও না, রাখার তো দরকার নাই, খুবই ব্রাইট স্টুডেন্ট। আপনার ব্রাইট স্টুডেন্ট মেয়ে, তার যে গতকালকে মেডিসিন গাইনি ভাইবা আমার সাথে ছিল, সে সম্পর্কে কি বাসায় গিয়ে কিছু বলেছে? আমার মনে হয় না, সে বলার দরকার নাই, কারণ সে জানে ব্রিলিয়েন্ট। আমার মেয়ে কিন্তু খুবই ব্রিলিয়েন্ট। শোনেন, আপনার ব্রিলিয়ান্ট মেয়ে আপনাকে কিছুই বলেনি, না। আমিই বলে দিচ্ছি। হ্যাঁ। আই এম সরি টু সে, আপনার মেয়ে সম্ভবত এবছর গাইনিতে পাশ করবে না, আর সেজন্য পার্শিয়ালি দায়ী হচ্ছেন আপনি। তাহলে আপনার জন্য একটা খুব গুড নিউজ আছে। গুড নিউজ? ভেরি গুড নিউজ। ওই যে আপনার উড়নচণ্ডী একটা পোলা, কি নাম জানি, সোলেমান। সুলেমান না, কি top নাম। সালমান। মানুষের নামটাও ঠিক মতো উচ্চারণ করতে শেখেন না। অনেক আগের একটা সিনেমার চরিত্রের নায়কের নাম মনে হয়, কিন্তু কামেন না। কোন রকমের টেনে টুনে ফাঁস করাই দিছি আমি। শোনেন, আমার ছেলেকে কোনো রকমের টেনে টুনে পাশ করতে হবে না অনার্স পেয়ে পাশ করবে, সেটা আমার চেয়ে নিশ্চয়ই আপনি ভালো জানেন না। অনেক ব্রিলিয়ান্ট আমার ছেলে, বোর্ড স্ট্যান্ড করা। আপনার ওই মাথা মোটা মেয়ে মৌসুমিটাই আমার ছেলের মাথাটাকে চিবিয়ে খাচ্ছে। আহা, হাসালেন। 30 বছর আগে আমার মনে হয় আপনি যেভাবে আমার মাথাটা চিবিয়ে খাইছিলেন, এটা এই যে জনগণ জানে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। অতীত নিয়ে টানাটানি করা আমি একদম পছন্দ করি না। আজকে যদি আপনি আমার কলিগ না হতেন, কি করতেন আপনি? আমি আপনার সাথে জীবনেও আর কথা বলতাম না। শুনুন, আপনার ওই মেয়েটাকে বলে দেবেন আমার ছেলের পিছনে পিছনে যেন ঘোরাঘুরি বন্ধ করে। আপনার ওই অপদার্থ মেয়ে আর আমার ছেলে, এদের কোনো সম্পর্ক আমি বেঁচে থাকতে হবে না। তোমার পাগলা রাগ আর জেদ কিন্তু সে 30 বছর আগের মতোই আছে। হোয়াট? কি বললেন আপনি? আমাকে তুমি করে বলার অধিকার আপনাকে কে দিয়েছে? কলিগের সাথে কিভাবে ভদ্রতা রাখতে হয় সেটাও জানেন না। ভবিষ্যতে এ ধরনের অভদ্রতা আমি একেবারেই সহ্য করব না। এখন কলিগ, 30 বছর আগে ছিল ডার্লিং। আহারে রানী, তুই বুঝলি না।
সেই বিয়ে করলেই বুড়া একটাকে না চলবে না, হলো না কিছুই না, বরবাদ বরবাদ। তোমার পথে কাটাই ভেবেছ মনে